पाँच बार आईपीएल टाइटेल জেতা টিম মুম্বাই ইন্ডিয়ান্স 2024 সালের খুব একটা ভালো পারফরমেন্স দেখতে পারেনি। যে গাইস পারফরমেন্স দেখা যাক বা না যাক, টিম কিন্তু এবার মেগা অপশনে যেসব প্লেয়ারদেরকে রিটার্ন করবে সেসব প্লেয়ারদের জন্য আজকের এই ভিডিওটা। তারা কোন কোন প্লেয়ার এবং তারা কত টাকা দিয়ে রিটার্ন হবে এবং কে কোন ভাগে থাকবে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, পাঁচবার আইপিএল টাইটেল জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স টিম। এবার মুম্বাই ইন্ডিয়ান্স টিমে 2025 সালের জন্য মেগা অপশনের জন্য কোন কোন প্লেয়ারদেরকে রিটার্ন করেছে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে গাইস একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি করে দাও লাইক, কমেন্ট অ্যান্ড একটা সাবস্ক্রাইব দাও, আর ইনস্টাগ্রামে অন না থাকলে ইনস্টাগ্রামে ফলো করে দাও। তো প্রথমে হচ্ছে অধিনায়ক ভাইস ক্যাপ্টেন রোহিত শর্মা। হ্যাঁ গাইস, রোহিত শর্মা 2025 আইপিএলে থাকবে। নেক্সট প্লেয়ার হচ্ছে সূর্য কুমার যাদব। হ্যাঁ গাইস, সূর্য কুমার যাদবও 2025 সালের আইপিএলে থাকবে এবং পরবর্তীকালের ক্যাপ্টেনের জন্য তাকেই ঘোষণা করা হবে। দ্বিতীয় হচ্ছে ভুবনেশ্বর কুমারের মতন একজন বলারকে কোনোদিনও ছাড়বে না মুম্বাই ইন্ডিয়ান্স টিম, তাই ভুবনেশ্বর কুমার মুম্বাই ইন্ডিয়ান্স টিমে থাকবে। এবং নেক্সট প্লেয়ার হচ্ছে তাদের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। হ্যাঁ গাইস, হার্দিক পান্ডিয়া ভালো পারফরমেন্স দেখিয়েছে এবং একজন আইপিএল টাইটেল জেতা ক্যাপ্টেন। আর পঞ্চম হচ্ছে তিলক ভার্মা। হ্যাঁ গাইস, তিলক ভার্মা কয়েক বছর ধরে খুব ভালো পারফরমেন্স করছে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এবং মুম্বাই ইন্ডিয়ান্স তাকে কখনো ছাড়বে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এর মধ্যেও যদি তোমাদের কোনো প্লেয়ার ছাড়া পড়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আজকের প্রশ্ন হচ্ছে আইপিএলে সবচেয়ে বেশি রান কে করেছিল।